বিশেষ করে মালতীপুরে প্রচুর দুর্নীতি আছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জোট বাঁধতে হবে। আমি জানি এখানে প্রচুর মা বোনেরা আছেন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে তৃণমূলকে যদি ভোট না দেন তাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবেন না। এই ব্যাপারে আমি আপনাদেরকে সঠিক বলতে চাই যে যে কোনো সরকার এলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাবেন, কারণ লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে সরকারি স্কিম। এবং আরেকটা জিনিস জানাই আপনাদেরকে, যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে, যেমন কর্ণাটকায়, ওখানে লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা নয় 2500 টাকা করে দেওয়া হয়। তাই ইনশাল্লাহ যদি কংগ্রেস ক্ষমতায় আছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না, বরঞ্চ বাড়বে। তাই কংগ্রেসের উপরে ভরসা রাখুন এবং আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে প্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে যাদের নাম এসআইআরে আছে, এসআইআরের জন্য ডিলিট হয়ে গেছে, প্রথম কাজ করব যে আমার ভাই বোনেরা যারা প্রকৃত ভোটার তাদেরকে যাতে আমি ভোটার লিস্টে তাদের নাম যুক্ত করতে পারি, এটাই আমার প্রথম কাজ হবে। এবং এছাড়াও রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুতের সমস্যা, আরও অনেক কিছু সমস্যা আছে এবং দুর্নীতিমুক্ত মালতীপুর যাতে গড়ে তুলতে পারি, এটার জন্য আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা চাই। আপনারা যেভাবে দুবার রহিম বক্সি সাহেবকে বিধায়ক করেছেন, আমাকেও আপনারা সাংসদ করেছেন, কিন্তু এবার যদি আপনারা আমাকে সুযোগ দিয়ে দেখেন, আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদের মনটাকে আমি জয় করতে পারবো এবং আপনাদের পাশে থাকতে পারবো। তাই 23শে এপ্রিল সবাই মিলে 5 নম্বর বোতাম টিপে হাত চিহ্নে ভোট দিয়ে হাতকে মজবুত করুন, কারণ হাতই আপনাদের বিপদে আপনাদের পাশে থাকবে এবং দুঃখে সুখে আপনাদের ভাগিদার হয়ে থাকবে। এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, কালকে পীরগঞ্জে মাদ্রাসার মাদ্রাসা কি বলো ওটা, মাদ্রাসার ওখান থেকে আমাদের মহামিছিল আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই পদযাত্রায় আপনারা অংশগ্রহণ সামিল হন এবং আমাদের পদযাত্রাকে সফল করুন। ধন্যবাদ।